একই রকমের সোয়াবিন খেতে আপনারা বোর হয়ে গেছেন, তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা সোয়াবিনের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেনে আপনাদেরকে স্বাগত। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ টেস্টি লাগে। তো আমি প্রথমে সোয়াবিনগুলোকে লবণ জল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর দিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজও সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো টক দই আর গুঁড়ো মশলা কিছু, যেমন ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালো করে মিলিয়ে নেব। সর্ষের তেল আর একটু আদা রসুনের পেস্টও দিয়েছি। দিয়ে সোয়াবিনটাকেও দিয়েও কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। আর এখানে নিয়েছি কিউব করে কেটে পেঁয়াজ আর ক্যাপসিকাম, সব কিছু দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওটাকে হালকা ভেজে নেব। ভেজে তুলে রেখে দিয়ে আবারও দিয়ে দিলাম কড়াইয়ে তেল, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর ওই যে টমেটো আর পেঁয়াজ সিদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। ওই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাবো মশলাটাকে। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে সোয়াবিনগুলো অ্যাড করে দিতে হবে। আরও 10 মিনিট মতো কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে এই যে যখন মাখা মাখা হবে, উপর থেকে গরম মশলা আর কেশরি মেথি ছিটিয়ে দিলে রেডি হয়ে যাবে রেসিপিটা। তো আমি এটা পরোটার সঙ্গে বানিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা ঘরে একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুকে নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।